আসসালামু আলাইকুম। সহসফরের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একজন সম্মানিত গ্রাহক আমাদের ইউটিউবের একটা ভিডিওতে কমেন্ট করেছেন। তিনি ছোট একটা বিষয় জানতে চেয়েছেন। তো চলেন আমরা দেখি উনি কি জানতে চেয়েছেন। এই যে রায়হান ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনাদের সহজ সফটওয়্যারের মাধ্যমে যখন একটা প্রোডাক্ট আবার রিস্টোর করা হয় তখন এই প্রোডাক্টটা একই বারকোডের আন্ডারে কিভাবে আমরা এন্ট্রি করব, সো এটা নিয়ে যদি একটা ভিডিও তৈরি করতেন আমাদের জন্য অনেক সহজ হতো। সো খুবই সিম্পল এবং খুবই সহজ একটা বিষয় নিয়ে ভাইয়া আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন, যেটা খুব সহজে আমাদের সফটওয়্যারে ম্যানেজ করা যায়। বিষয়টা হচ্ছে কি যে পারচেসের বিষয়। আপনি যখন একটি প্রোডাক্ট সফটওয়্যারে এন্ট্রি করছেন, সো এই প্রোডাক্টের আন্ডারে কিন্তু একটা এসকেইউ কোড বা বারকোড জেনারেট হয়। এটা আপনি যদি সফটওয়্যারে নিজে দিয়ে দেন তাহলে সেই অনুযায়ী বারকোডটা জেনারেট হচ্ছে, অথবা যদি আপনি সফটওয়্যার বারকোডটা না দেন তাহলে সফটওয়্যার অটোমেটিক্যালি একটা বারকোড জেনারেট করে নিচ্ছে। সো এই প্রোডাক্টটা যখন আপনি আবার পারচেজ করছেন, প্রথমে যখন একবার পারচেজ করছেন তখন তো স্টক হলো, স্টক মনে করেন শেষ হয়ে গেছে, আপনি আবার পারচেজ করছেন। তো তারপর পারচেজ করার সময় এই পারচেজটা এন্ট্রি করতে ওই বারকোডের আন্ডারে আপনি জাস্ট সফটওয়্যারে সার্চ দিলেই চলে আসবে যে এই প্রোডাক্টটা এই বারকোডের আন্ডারে আছে, জাস্ট এত পিস প্রোডাক্ট আমি নতুন করে এন্ট্রি করতেছি এই সাপ্লায়ারের কাছ থেকে অথবা এই পার্টির কাছ থেকে। সো যখনই আপনি এটা এন্ট্রি দিচ্ছেন, দেওয়ার সাথে সাথে সফটওয়্যারে ওই একই বারকোডের আন্ডারে স্টকটা জমা হয়ে যাবে। তারপর ওই স্টক থেকে আপনি যখনই সেল করবেন স্টকটা আস্তে আস্তে কমতে থাকবে। তো এইভাবে খুব সহজে আপনি স্টকটা অ্যাকচুয়ালি মেইনটেইন করতে পারতেছেন আমাদের সফটওয়্যারের মাধ্যমে। তো রায়ান ভাইয়ের মতো যদি আপনারও এরকম কোনো কোয়েরিজ থাকে তাহলে যে কোনো সময় আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি আমাদের ফেসবুকে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, অথবা ডিরেক্টলি আমাদেরকে মেসেজ করতে পারেন। আর যারা অলরেডি আমাদের গ্রাহক ডিরেক্টলি আমাদের সাপোর্ট টিমে কল করতে পারেন। ধন্যবাদ।